মাংসটা রান্না করতে করতে এত সুন্দর একটা সেন আসতেছে। এতদিন মাংস রান্না করছি, খালি মাংসেরই সেন বাইরেছে, কিন্তু আজকে দেখে আলাদা একটা অন্যরকম সেন আসতেছে, তাই না? আজকে তোমার কাছে আমি 2 পোষণ করে নিলাম, আর একটু পানি দিয়ে আর 1 পোষণ করে নিই, তাহলে 3 পোষণ হবে। তারপরে দিয়ে দিব ঝোলের পানি। মেঘ আসে মেঘ যায়, মেঘ আর ধরে না। আবারও দেখেন আকাশ কতটা খারাপ করছে। কয়েকদিন থেকে আকাশ খারাপ করে, মেঘ করে, কিন্তু ও আলহামদুলিল্লাহ, কি বাতাস দেখেন, কি বাতাস গায়ে লাগতেছে, ভালো লাগতেছে বাতাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে অতটা সুস্থ নাই। ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ, এবং মানে এত পরিমাণে গরম, কি আর বলবো আপনাদের। গরমেতে একেবারে নাজেহাল অবস্থা প্রায়। রোদ হোক সমস্যা নেই, কিন্তু ব্যবসা গরমে খাইতে মন চায় না, ঘুম তো হয় না। সকালবেলা মনে করেন যে 10টা-11টা পর্যন্ত ঘুমাইলেও ঘুম ঠিক মতো হতে চায় না এই গরমে। খুবই অবস্থা খারাপ। আমাদের উত্তরবঙ্গে সাধারণত যখন বৃষ্টি হতে হয়, যখন রোদ হতে হয়, এই একটা সমস্যা আমাদের। আবার ঝড় তুফান হলে খালি ঝড় তুফানই হবে। তারপরে এখন একটু এই জায়গাটাতে বাতাস বইতেছে, এই জন্য এই জায়গাটাতে আসলাম। আর এই জায়গাটা অনেকদিন থেকে আপনাদের সাথে শেয়ার করি না। অনেক সুন্দর একটা প্রকৃতি, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগে অবশ্যই জায়গাটাতে। এখন গাছের নিচে ছাড়া গ্রামের মানুষের আশ্রয়স্থল আর কোথাও নেই। যেখানে গাছ আছে সেখানেই মনে করেন যে গ্রামের মানুষের আশ্রয়, তাছাড়া আর উপায় নেই। এগুলো হচ্ছে হিন্দু বাড়ি। আমি একটু আগায় আপনাদের দেখাই। আমি কোনটা গেছেন? ও, আপনার তো মায়ের বাড়ি পাশে। এই পাশে হলো এই যে এটা হচ্ছে হিন্দু বাড়ি, এখান থেকে এ পাশে সব হিন্দু বাড়ি। আমাদের এখানে হিন্দু মুসলিম সব সময় একাকার, একসাথেই বসবাস করি আমরা, কোনো ভেদাভেদ নেই। এই যেগুলো সব হিন্দু বাড়ি, এগুলো সব। এই গাছ আছে বিধায় আমরা বেঁচে আছি। গাছ না থাকলে যে আমাদের কী অবস্থা দাঁড়াইতো। সেই জন্য যে যতটুকু খালি জায়গা পাবেন গাছ লাগাবেন, গাছ লাগানো দরকার আছে। গাছ পরিবেশ রক্ষা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এই হলো অবস্থা। গাছ পরিবেশের বন্ধু, আমাদের অক্সিজেন দেয়। নাজমিন ওই যে ওই পাশে বসে আছে, ওখানে সবাই মিলে মিটিং করতেছে। ওই গরমের সময় গাছের নিচে বসে সবাই একটু আড্ডা টাড্ডা দেয় আর কি। তোমরা ওগুলো কি গাছ লাগাইছো? ওগুলো কি জানলার মধ্যে? দুধ পল্লা? ও, যে পল্লাগুলা যেটা আমাকে দুধ কুশি। হ্যাঁ, তো ওগুলো কি ধরে নাই এখনো? হ্যাঁ, ধরছে। ও, ওগুলা যে গোস্ত দিয়ে ভালো হয়, এমনি এমনি মজা লাগে না। দুধ কুশিগুলো তো মাংস দিয়ে রান্না করলে মজা লাগে। আজকে কি রোদ পড়তেছে, একেবারে অবস্থা খারাপ হয়ে দিতেছে রোদে। ঘরের মধ্যে থাকাই দিতেছে না। রান্না করে চলে আসি। আজকে নতুন একটা রান্না করব, স্পেশালি রান্না। এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করব।
এই যে চুইঝাল নিছি, এটা ধুয়ে নিছি আমি, এখনো সিলাই নাই, সিলাই নিব। আর এই পাশে এই যে গরু মাংস ভিজাই রাখছি। আর আগে সব মশলা বাটাবাটি করি, তারপরে দেখাইতেছি যে কিভাবে রান্না করি। কোনোদিন রান্না করি নাই, আজকে প্রথম রান্না করবো। না, এই সুই জালের অনেক গল্প শুনি। হ্যাঁ, সুই জাল দিয়ে মাংস খাইও নাই কোনোদিন, খাইও নাই কোনোদিন। তো এখন আজকে দেখি রান্না করে, দেখি খায়া দেখি কেমন টেস্ট। কেমন টেস্ট? সবার মুখে তো শুনি যে খুব স্বাদ, অনেক গল্প শুনছি, ভিডিও তো দেখছি। দাও বটিটা দাও। এই যে, আমি এর পাশে বাটাবাটি শুরু করে দিই, তুমি আলাদা কাইটা দাও। তিনটা আস্ত রসুন দিব। আগে আদা বাটি, পাখি গুলো দেখো কেমন করতেছে। একটুখানি বাজা দুনিয়া বেটে নি। সেনটা কি ভাজা ধনিয়ার একটা আলাদা সেন্ট বাড়ায়। মিষ্টি যত দিয়ে পান দেয় না, ধনিয়া বাজা দেয় না, হ্যাঁ, ওই সেন বাড়াইছে। বাটা বাসা করে নিলাম, এবার চুই চালটা ছিলে শুকায় না গেছে। একবারে শুকিয়ে গেছে। না একটুখানি ইয়ে আছে, আছে তাও।
রেডি করে নিলাম। মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। হাড় চর্বি সবই আছে। এই মাংসটাই নাকি চুই ঝাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তা আমি তো কোনোদিন খাই না, এই রান্না করে আজকে প্রথম, দেখি কেমন লাগে। প্রথমে দিয়ে দিই মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিই। পরে দিব নি হলুদের গুঁড়াটা দিয়ে দিই, নুন দিয়ে দিই, অল্প একটুখানি জিরার গুঁড়া, কারণ জিরা বাড়ছি তো। দিয়ে দিই পেঁয়াজ কুচি, আস্ত মশলা দিয়ে দিই। চুই ঝালের নাকি বেশি, এই জন্য মশলাটা একটু কমই দেওয়া লাগে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর একটুখানি দিয়ে দিই ধনিয়া বাটা। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত। মশলার গুঁড়ো একটু, সরিষার তেল দিয়ে দিই। রান্নাটা নাকি সব থেকে বেশি মজা হয় সরিষার তেলে। সরিষার তেল, চুই ঝাল মাখায় আনি এখন সুন্দর করে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। হাড়ের জন্য ভালো করে মাখানো গেল না, তাও মাখাইছি। একটুখানি খালি পানি দিয়ে দিই, বেশি না, এতটুকু হলেই হবে। এবার চুলার উপর বসাই দিই। সবকিছু গুছাই নিয়ে চুলা জালটা এখন ধরাই দিই। ঢেকে রাখছি, এটা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। যে গরম সহ্য হয় না। আমি চুলার জালটা দিয়ে কিছুক্ষণ জাল পারলাম, দেখি বলে উঠছে, একটু নাড়াচাড়া করি। কি সুন্দর হয়েছে, বাসনা বাইরেছে। দুইটা আলু দিলে মনে হয় ভালো হইল না। ছোট ছোট দুইটা তেজপাতা দিয়ে দিই। চুই ঝাল কখন দিবে? চুই ঝালে আর একটু পরে দিই। আর একটু পরে? হ্যাঁ, দিয়ে দিই 3টা আস্ত রসুন। রসুন দিলে খাইতে আমার কাছে ভালোই লাগে। এত পরিমাণ রোদ উঠছে, মনে হয় বাঘের বাচ্চা। তাকান যাইতেছে না ওদিকে, কারণ ওদিকে রোদ আর এই পাশে ছায়া।
ছায়াতে তাও থাকা যায়, রোদের ওপরে তাকাইলে মনে হয় চোখ মুখ আন্দাজ দেয়। আর কি রান্না? একটু ডাল রান্না করো তো আজকে, মাসকালাই ডাল। মাসকালের ডাল রান্না করো। অনেকক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটা উঠাই। মা কি সুন্দর হয়েছে। তুই জল দিয়ে দেবো এখন, তুই জল দিলে সিদ্ধ হবো তাড়াতাড়ি। এটা কষাই নিলাম, তাও কষানো হয় নাই, ভালো করে কষানো লাগবে। এই পানিতে এটা কষাই নিব, নিয়ে আবার একটু পানি দিব, তাও আবার কষাই নিব। 3-4 বার করে কষাই নিতে 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 তারপর পানি দিয়ে এই যে সুই জাল দিয়ে দিই। এই পানিটা আগে শুকাই নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিই। মাংসটা রান্না করতে করতে এত সুন্দর একটা সেন আসতেছে। এতদিন মাংস রান্না করছি, খালি মাংসেরই সেন বাইরেছে, কিন্তু আজকে দেখে আলাদা একটা অন্যরকম সেন আসতেছে, তাই না? আজকে তোমার কাছে পাওয়া না, এই জায়গায় আসে বলে দেখো সে সুন্দর একটা সেন। আমি কিন্তু পানি দিছি, একটুখানি পানি দিয়ে কষাইতেছি, আবার পানি দিব, দিয়ে কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দিব। আমি 2 কষান করে নিলাম, আর একটু পানি দিয়ে আর 1 কষান করে নিই, তাহলে 3 কষান হবে। তারপরে দিয়ে দিব ঝোলের পানি। মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিই, এবার সিদ্ধ হবে ভালো। এবার খালি জালই করবো, আর কিচ্ছু করবো না। চুই ঝাল দিয়ে গরু মাংস রান্নাটা হয়ে গেছে, নামায় নেই এখন। এই কি সুন্দর হয়েছে, কালারটাও যে এত সুন্দর আসছে, কি কই। এতটুকু লাগবে নি, গরম করে করে খাওয়া লাগবে না। এই করার মধ্যে ডাল বসানো, এই কড়াইটাতে ডাল বসাই দিই, পানি গরম দিয়ে দিই আগে। কিসের ডাল? মাসকালের ডাল রান্না, কম করে রান্না। গরমে আমি অবস্থা খারাপ খুবই। তুমি তো এই গরমে ঘামো না, আজকে ঘামতেছো কে? ঘামতেছি কদিন থেকে। আজকে বেশি গরম, ঝাপসা গরম। কালাইটাও দিয়ে দিই। কালাইটা আমি আগে দিয়ে রাখছিলাম। নুন দিয়ে দিই, খালি নুনটা দিয়া বলক দিলে নি আগে, তারপরে পেঁয়াজ মরিচ এটি দিয়ে দিন, দেখে রাখি। মেঘ আসে মেঘ যায়, মেঘ আর ধরে না। আবারও দেখেন আকাশ কতটা খারাপ করছে। কয়েকদিন থেকে আকাশ খারাপ করে, মেঘ করে, কিন্তু বৃষ্টি আর আসে না।
আজকে আসে কিনা আল্লাহ মাবুদ জানে। তবে বৃষ্টিটা খুবই দরকার বৃষ্টিটা। যে পরিমাণে ব্যবসা গরম, আল্লাহ মানুষের টিকে থাকা দেয়। এই দিকটা মেঘ করছে, পুরো আকাশে মেঘ ধরছে, বাতাস আছে, কিন্তু বৃষ্টি আসবে না মনে হয়, বাতাসে সব উড়ে নিয়ে যাবে। তবু দুনিয়াটা একটু ঠান্ডা হইল। বাপরে বাপ, কি গরম পড়ছে। ও আলহামদুলিল্লাহ, কি বাতাস, দেখেন কি বাতাস, গায়ে লাগতেছে, ভালো লাগতেছে বাতাস। হ্যাঁ, বৃষ্টিটা আসার দরকার, বৃষ্টি না আসলে দুনিয়াটা একেবারে খাই হয়ে গেছে। ও মা, কি বাতাস। দেখেন কি পরিমাণ বাতাস শুরু হয়ে গেল। এই বাতাসে মেঘ ঘুরে নিয়ে দেবো না। খালু এখানে বসে বসে জাল বুনতেছে, দেখেন বাঁশের ঝাড়, কত সুন্দর বাতাস। আসলে যদি আমার ল্যাপটপটা মনে করেন যে কোনো কারেন্টের চার্জ না লাগতো, হ্যাঁ, এইখানে এরকম গাছের নিচে বসে বসে কাজ করা যেত। কত সুন্দর পরিবেশ। গরমের সময় এরকম গাছের নিচে বসে কাজ করলে খুব মজা লাগে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই জায়গায় মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা সবই দিয়ে দিচ্ছি। এই পাশে বাতাস উঠছে তো, ওই জায়গায় বাতাস খেতে গেছিল, এনে বাতাস লাগে নাই, লাগছে অল্প না, ভালোই আছিল বাতাস। তাই বাইরে কি বাতাস, হ্যাঁ, মনে হয় ঘূর্ণিঝড় উঠে আসলো, এইরকম বাতাস হইলো। বাইরে ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয়ে গেছে এলাকা। বাতাস উঠছে যখন, রোদ নেই তো, হ্যাঁ, এই কথা। দুপুরে আজান দিয়ে দিল। হ্যাঁ, ডালটা তেলানি করলেই শেষ, আলু মাখানে জাল দিয়ে তেলানি করি। ডালটা আমি নামাই নিছি, এবার তেলানি করি। সরিষার তেল দিয়ে দিলাম, কটা আস্ত জিরা দিয়ে দিই, আর দিয়ে দিই একটা তেজপাতা।
হলুদের গুঁড়া দেয় নাই তো, হলুদের গুঁড়াটা দিয়ে দিই। আগে পেঁয়াজটা ভাজে নিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিই। একটু লাল লাল করে ভাজি পেঁয়াজটা, লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে যাবো, হলুদটাও একটু তেলানি সুন্দর হবো, তাইলে আর কাঁচা কাঁচা গন্ধ করবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিই ডাউলটা। ভাজনা ভাগা দিয়ে বাইরে গেছে। ডালের এই তেলানিটা খুব মজা না, হ্যাঁ, সেন্টটা ভালোই লাগে আবার। ও সেই সুন্দর একটা কালার আছে। জাল করলে আরো সুন্দর কালার হবো। হ্যাঁ, তেলানি করলাম না কেবল। ডাউলটা হয়ে গেছে, নামাই নিয়ে নি। দুপুর হয়ে গেছে, মাসকালাই ডাল, চুই ঝাল, গরু মাংস, রসুন দিয়ে না, তা আবার মাটির চুলায় রান্না। মাটির চুলাই তো। একটু ডাল দিয়ে আগে খাই। যত বিড়াল ডাকছে এটা ভাত দিয়েছো, যে গরম। আয় বিসমিল্লাহ। মাসকালাই ডালটা আসলে খুব প্রিয়। ডালের মধ্যে মাসকালাইটাই মজা বেশি, তাই না? এটাই মজা বেশি। আগে এটা নেই, আর হচ্ছে এই যে চুই ঝাল। চুই ঝাল আমি তখন একটা খাইছি, কি যে ঝাল না, সেই যা। এই জাল, এই যে এইটা এখন একটু খেয়ে দেখি। সেই স্বাদ, সেই মজা। মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে নাকি, না আবার ফের অত সিদ্ধ মাংস মজা লাগে না। এটাই ঠিক আছে। আমরা আমরা খাবে ওটারই স্বাদ না। নিছো হ্যাঁ খালা কমে হ্যাঁ, ওই দুপুরে গেছে গাবলে। ওদিক গেছে। খাও। এইবার হচ্ছে এই রসুন, এই রসুনটা দিয়ে ভাত একটু মাখায় মাখায় খাই। সেই একটা ধাস। এই যে একটু মাংস নিয়ে আলাদা একটা ধাত আছে না। তোমার অভ্যাস নাই তো। আসলে আমাদের অভ্যাস কম, যে যার অভ্যাস আছে তার কাছে আরো বেশি মজা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম একটু শুইছি। দুপুরের আর শুইছি, আর যে ঘাম ঝরতেছে শরীর থেকে, বাপরে বাপ। এই যে বাতাস, আমি কইছিলাম এই যে বাতাস উঠে আসছে, হ্যাঁ মেঘ বাসায় নিয়ে যাবো, তাই করছে। হ্যাঁ এই যে মেঘ বাসায় নিয়ে গেছে, এই দেখ কি গরম। কত দেখি এই গরমে কেমনে টেকা যায়, জীবন তো শেষ।
তাই তো হইতেছে। আমি আছি কেমন তাহলে? যাই হোক, আমি কাপড় অর্ধেক ভিজে নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, নামাজে বসে দোয়া করবেন। শেষ যায় পরে আল্লাহ করবেন, আল্লাহ এলার পরিবারের বাড়িটাকে একটু ঠান্ডা করে দাও, অগ্র এলাকায় একটু বৃষ্টি দাও, এই কথাটা করবেন। হ্যাঁ, জীবন শেষ হয়ে যাইতেছে এত গরমে, ভালো লাগতেছে না। ওটা খালি আমার জন্য বললাম না, সবার জন্যই দোয়া করবেন ওইভাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন, আছেন যেভাবে এইভাবে থাকবেন। আপনাদের মন্তব্য যদি কিছু বলার মন চায় তাহলে কমেন্টে বলে দিবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিয়েন। আর আমাদের ভিডিও পেতে চাইলে নিয়মিত যদি দেখতে চান যে না ভাই আপনাদের ভিডিও ভালো লাগে, আমরা নিয়মিত দেখতে চাই, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে যারা দেখেন তারা ফলো করে দিবেন। অনেক কথা বললাম, অনেক কষ্ট করলেন আপনারাও, মানে ভিডিওটা দেখলেন কষ্ট করে, এই জন্য আপনাদের অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।